ফ্রেন্ডস, আমরা যখনই কোনো একজন পেশেন্টকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিই, সাথে সাথেই বেশিরভাগ পেশেন্ট অর্থের দোহাই দেন। তারা বলেন যে পুষ্টিকর খাবার মানেই তো দামি খাবার, আমাদের কাছে এত টাকা পয়সা কোথায়। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ফলের কথা শেয়ার করব যে ফলটি মাত্র 2 টাকাতে যত পরিমাণ আপনি পেতে পারেন, সেই পরিমাণ ফল যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন, আপনি এত অজস্র হেলথ বেনিফিটস পেতে পারেন, আপনি এত পরিমাণে পুষ্টিগুণ পেতে পারেন যেটা শুনলে হয়তো আপনি চমকে যাবেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে মাত্র 2 টাকাতে পাওয়া এই ফল প্রতিনিয়ত খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। আমরা আলোচনা করব যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, অর্থাৎ যে সমস্ত মানুষদের 50-এর গণ্ডি তারা বয়স পার করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে এই ফলটি সব থেকে বেশি উপযোগী কেন। অর্থাৎ আপনার বয়স যদি 50-এর গণ্ডি পেরিয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই প্রতিনিয়ত এই ফলটি আপনার খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। আমরা আলোচনা করব যে এই ফলটি খাওয়ার সঠিক সময় কখন, এই ফলটি আপনি কত পরিমাণে প্রতিনিয়ত খাবেন এবং এই ফল খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই আশ্চর্যজনক ফলটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আজ আমরা আলোচনা করব রেজিনস বা কিশমিশের হেলথ বেনিফিটস নিয়ে। এই রেজিনস বা কিশমিশকে আমরা ড্রাই ফ্রুটস ক্যাটাগরিতে ফেলি। ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো ফল। যে সমস্ত শুকনো ফল আমরা খাই তার মধ্যে পুষ্টিগুণ কিন্তু ফ্রেশ ফ্রুটসের থেকে অনেকটা বেশি থাকে। তার কারণ কম পরিমাণ শুকনো ফলের মধ্যে ফ্রেশ ফ্রুটসের থেকে অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ আমরা পেতে পারি। এবং বিজ্ঞান বলছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 10 থেকে 12টা কিশমিশ কিন্তু যথেষ্ট। অর্থাৎ 10 থেকে 12টা কিশমিশ আপনি যদি প্রতিনিয়ত খেতে পারেন, তার থেকে আপনি অজস্র হেলথ বেনিফিটস পেতে পারেন। এবং সেই কিশমিশ যত দামি কোম্পানির কিশমিশই হোক না কেন বা যত উন্নত মানের কিশমিশই হোক না কেন, 10 থেকে 12টা কিশমিশের মূল্য কিন্তু 2 থেকে 3 টাকার বেশি কিন্তু হতে পারে না। তাই চলুন এখন আমরা জেনে নিই যে 2 থেকে 3 টাকা মূল্যে পাওয়া ফলের থেকে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। সর্বপ্রথম আসা যাক হার্ট প্রসঙ্গে। দেখুন, হার্টকে সুস্থ রাখার জন্য আমরা সচরাচর অন্যান্য ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দিয়ে থাকলেও বাদাম জাতীয় যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলি রয়েছে, অর্থাৎ আপনার আমন্ড বা কাঠবাদাম, পিস্তা বাদাম বা আপনার আখরোট, এগুলির মধ্যে হেলদি ফ্যাট থাকলেও সেই ফ্যাটের কোয়ান্টিটি এত বেশি পরিমাণে থাকে, যে সমস্ত পেশেন্টদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, তাদের এই সমস্ত বাদাম জাতীয় ড্রাই ফ্রুটস চিন্তা ভাবনা করে খাওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি। কিন্তু আপনার যদি হার্টের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিশমিশকে কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তার কারণ কিশমিশের মধ্যে ফ্যাট কিন্তু খুব নেগলিজেবল কোয়ান্টিটিতে থাকে। 100 গ্রাম কিশমিশের মধ্যে আপনি 1/2 গ্রামের থেকে কিন্তু বেশি ফ্যাট পাবেন না। শুধু তাই নয়, কিশমিশের মধ্যে যে ফাইবার রয়েছে, সেই ফাইবার আমাদের রক্তের মধ্যে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে। এবং কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এবং কিশমিশের মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট বলতে আপনার কুইরেসেটিন, ক্যামফেরল, ট্যারিক অ্যাসিড, কোট্যারিক অ্যাসিড, এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, হার্টের মাসেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, যে অক্সিডেটিভ ড্যামেজ আমাদের হার্টের সমস্যার খুব বড় কারণ হয়ে থাকে। আবার বয়স বাড়ার সাথে সাথেই হজমের সমস্যা এবং কনস্টিপেশনের মতন সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। হয়তো আপনারা খেয়াল করবেন যে কিশমিশকে জলে ভিজিয়ে দিলে কিছু সময় পরে কিশমিশ ফুলে ওঠে। তার কারণ কিশমিশের মধ্যে যে ডায়েটারি ফাইবার থাকে, সেই ফাইবারটি জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে। আপনি যখন কিশমিশ খাবেন, সেই কিশমিশের মধ্যে থাকা ফাইবার যখন আমাদের গাটের মধ্যে যাবে, সেই ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি তো করেই, তার সাথে সাথে সেই ফাইবার যখন জলকে শোষণ এবং ধারণ করে রাখে, সেটি আমাদের মলকে নরম এবং ভারী করে এবং সেই মল আমরা সহজেই ত্যাগ করতে পারি, যেটি আমাদের
কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এছাড়া ওই কিশমিশের মধ্যে যে ডায়েটারি ফাইবার রয়েছে সেটি আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি সেই ফাইবার খেয়ে জীবন ধারণ করতে পারে এবং আমাদের হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আবার বয়স 40-এর গণ্ডি পার হতে না হতেই আমাদের বিভিন্ন প্রকারের হাড়ের সমস্যা শুরু হয়, আমাদের মাংসপেশি ধীরে ধীরে শিথিল হয়ে আসে। আপনি কি জানেন যে প্রতিনিয়ত যদি কিশমিশ খেতে পারেন, কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যে ক্যালসিয়াম আমাদের হাড় এবং মাংসপেশিকে মজবুত করার সাথে সাথে সুগঠিত করতে সাহায্য করতে পারে। এবং এই কিশমিশের মধ্যে রয়েছে বোরন নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল। এই বোরন আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। এছাড়া কিশমিশের মধ্যে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও আমাদের হাড়কে মজবুত করতে, মাংসপেশিকে সুগঠিত করতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে কিশমিশকে যুক্ত করুন, বিশেষ করে যদি আপনার বয়স 40-এর গণ্ডি পেরিয়ে গেছে। দেখুন, লিভারের কাজ হলো আমাদের শরীরে প্রতিনিয়ত যে সমস্ত দূষিত পদার্থ জমা হয় সেগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়া। কিন্তু শরীরের দূষিত পদার্থকে শরীরের বাইরে বের করতে করতে অনেক সময়তে লিভারের মধ্যে বেশ কিছু দূষিত পদার্থ বা টক্সিন কিন্তু জমা হয়ে যায়। সঠিক সময়ে সময়ে লিভারকে যদি আমরা ডিটক্সিফিকেশন না করি সেক্ষেত্রে লিভারের মধ্যেও বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায়। কিশমিশ এমন এক ধরনের উৎকৃষ্ট মানের খাবার যেটি লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে সহজেই আমাদের শরীরের বাইরে কিন্তু বের করে দিতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের লিভার ফাংশন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, আমাদের হজম ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়, আমাদের মেটাবলিজম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তার ফলে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন যে কিশমিশের মধ্যে ফেরিউলিক অ্যাসিড, রিউটিন, কুইরেসেটিন, ট্রান্সক্যাফটেরিক অ্যাসিডের মতো এমন কিছু কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের লিভারের ফাংশনিংকে বেটার করার সাথে সাথে লিভারের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এটি আমাদের শরীরের মধ্যে হেপাটো প্রোটেক্টিভ এফেক্ট দিতে পারে। তার ফলে আমাদের লিভারের ফাংশনিং বেটার হয়, আমাদের লিভারের প্রত্যেকটি সেল থাকে হেলদি, আমাদের লিভার সঠিকভাবে কাজ করতে পারে। আবার আপনার বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে বা যদি আপনি একজন 50 ঊর্ধ্ব মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন যে অল্প বয়সে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা মজবুত ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এতটা মজবুত নেই। সহজেই যে কোনো প্রকারের রোগ আপনাকে আক্রমণ করতে পারে, আপনার শরীরে সহজেই বিভিন্ন প্রকারের ইনফেকশন বাসা বাঁধতে শুরু করে। আপনি যদি প্রতিনিয়ত 10 থেকে 12টা করে কিশমিশ খেতে পারেন, এই কিশমিশ আপনার ইমিউনিটি পাওয়ারকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। তার কারণ কিশমিশের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ভিটামিন ই থাকার সাথে সাথে কিশমিশের মধ্যে থাকা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন আপনার ইমিউনিটি পাওয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং কিশমিশের মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে আমি আগে আলোচনা করলাম, সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে যখন প্রোটেক্ট করে রাখতে পারে তখন আপনার শরীরের প্রত্যেকটি অর্গান সঠিকভাবে কাজ করতে পারে, আপনার শরীরে ব্লাডের ফ্লো সঠিকভাবে হতে পারে, আপনার শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় অক্সিজেন পৌঁছে যেতে পারে এবং আপনি হেলদি থাকতে পারেন। আবার হয়তো আপনি খেয়াল করবেন যে অল্প বয়সে আপনার এনার্জি লেভেল যতটা হাই ছিল, বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার এনার্জি লেভেল ডাউন হয়ে আসছে। কোনো কাজ করার আগে আপনাকে 10 বার চিন্তা ভাবনা করতে হয়, যেটি আপনার নিত্যদিনের জীবনযাত্রাকে ব্যাহত করছে। কিন্তু বিজ্ঞান বলছে যে আপনি যদি প্রতিনিয়ত 10 থেকে 12টা করে কিশমিশ খেতে পারেন, কিশমিশের মধ্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামক যে ন্যাচারাল সুগার রয়েছে সে ন্যাচারাল সুগার সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায় এবং আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে জিমে যাচ্ছেন বা যে সমস্ত মানুষরা ভারী ধরনের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, যাদের এনার্জি অনেক বেশি হওয়া প্রয়োজন, তারা যদি প্রতিনিয়ত এই কিশমিশ খেতে
খেতে পারেন তাদের এনার্জি লেভেলকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই কিশমিশ। কিশমিশ খাওয়ার প্রসঙ্গ আসলেই অনেকেই বলেন যে কিশমিশ কি ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারেন? দেখুন, ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে সুইট ক্রেভিংস খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনারা হয়তো খেয়াল করবেন যে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের মিষ্টি খেতে না দিলে তারা অনেক সময়তে লুকিয়েও মিষ্টি খেয়ে ফেলেন। তার কারণ ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি মিষ্টি যে খাচ্ছেন সেটি হলো রিফাইন্ড সুগার দিয়ে তৈরি, আর রিফাইন্ড সুগার বা চিনি মানেই কিন্তু এমটি ক্যালোরি, তার মধ্যে কোনো প্রকারের কোনো পুষ্টিগুণ কিন্তু থাকে না। আপনার যখন সুইট ক্রেভিংস হচ্ছে তখন যদি আপনি 5-6 দানা কিশমিশ খেতে পারেন, এই কিশমিশের মিষ্টি স্বাদ আপনার সুইট ক্রেভিংসকে কম করে দেয়। হ্যাঁ, কিশমিশের মধ্যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের মাত্রা বেশি থাকে এই কথাটা ঠিক, কিন্তু 5 থেকে 6 দানা কিশমিশ আপনার শরীরে এতটা ক্ষতি করতে পারে না যেটা একটা মিষ্টি আপনার শরীরে করতে পারে। এ তো জানলাম কিশমিশ খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। এখন প্রশ্ন হলো যে কিশমিশ খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে। আমি একটু আগেই আলোচনা করলাম যে একজন মানুষের জন্য 10 থেকে 12টা কিশমিশ যথেষ্ট। কিশমিশ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। আপনি কিশমিশ যে কোনো সময়তেই খান না কেন, কিশমিশের থেকে আপনি বেনিফিটস পাবেন। কিন্তু বিশেষজ্ঞরা দাবি করছেন যে কিশমিশের মধ্যে ফাইটেট বা ফাইটিক অ্যাসিড থাকার জন্য আপনি যদি কিশমিশকে ডাইরেক্ট খান সেক্ষেত্রে কিশমিশের সমস্ত পরিমাণে পুষ্টিগুণ আপনার শরীরে অ্যাবজর্ব নাও হতে পারে। কিন্তু যদি কিশমিশকে আপনি জলে ভিজিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিশমিশের মধ্যে থাকা ওই ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, তার ফলে কিশমিশের মধ্যে থাকা পুষ্টিগুণ আমাদের শরীরে সহজেই অ্যাবজর্ব হতে পারে। তাই আপনি প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে 10 থেকে 12টা কিশমিশ 1 গ্লাস খাবার জলের মধ্যে ভিজিয়ে রেখে শুতে যান। তার পরের দিন সকালবেলা ব্রাশ করে নিয়ে সেই জলটি প্রথমে চুমুক দিয়ে খান এবং সেই কিশমিশগুলি ধীরে ধীরে চিবিয়ে খান। এটিই হলো কিশমিশ খাওয়ার সবথেকে সঠিক নিয়ম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।